দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ট্রাক শ্রমিক ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সকাল 7টা থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। শ্রমিকদের ও মালিকদের অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এতে পরিবহন খাতে অতিরিক্ত ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি শ্রমিক ও মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দিনাজপুর শহরের প্রবেশপথ ফুলহাট, 10 মাইল মহাসড়ক, বালুয়াডাঙ্গা, বিরল সড়ক সহ মোট 5টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। কথা বলবো তার সঙ্গে। সুলতান, শ্রমিক ও মালিক পক্ষ থেকে কি বলা হচ্ছে আর প্রশাসনের কোনো বক্তব্য জানতে পেরেছেন কি, জানাবেন আমাদের। সুমনা, আপনি জানেন যে দিনাজপুর সকাল 7টা থেকে দিনাজপুর ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ কিন্তু এই তাদের যে মহাসড়ক অবরোধ করে, অর্থাৎ আমরা একটু দেখেছি যে দিনাজপুরের এই প্রবেশ পথগুলোতে এভাবেই কিন্তু ট্রাক রেখে এভাবে অবরোধ কর্মসূচি পালন করছেন। শ্রমিক মালিক ঐক্যজোট পরিষদের আমি এক নেতার সাথে কথা বলেছিলাম, শাহ আলম নামে এক ট্রাক শ্রমিক এর সভাপতি, মেডিকেল কলেজ উপশাখার কমিটির সভাপতি। তিনি আমাকে জানিয়েছেন যে দিনাজপুর পৌরসভার প্রবেশ করলেই চাঁদার সম্মুখীন হতে হয় আমাদেরকে, অর্থাৎ আমাদের লোকদেরকে, অর্থাৎ ড্রাইভারদেরকে শারীরিক লাঞ্ছিত করে অনেক সময় কিন্তু চাঁদা নেওয়া হয়, এমনটা কিন্তু তিনি দাবি করেছেন এবং বলেছেন যে এটি আসলে গত পহেলা বৈশাখ থেকে কিন্তু এই কার্যক্রমটি শুরু হয়েছে, যার কারণে তারা অতিষ্ঠ হয়েই আজকে কিন্তু বাধ্য হয়ে তারা এই দিনাজপুরের যে প্রবেশ পথের যে 5টি পয়েন্ট রয়েছে, এই 5টি পয়েন্টে কিন্তু শহরে কোনো রকমের বাস, ট্রাক এবং যাত্রীবাহী কিন্তু কোনো বাস যার কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এবং যারা ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল অর্থাৎ দিনাজপুর হয়ে ঠাকুরগাঁ, পঞ্চগড় যে যারা যাবে, তারা কিন্তু আসলে এই সকল যাত্রীরা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছে। তারা বলছে যে আসলে অনেকেই কিন্তু আমরা দেখেছি যে পায়ে হেঁটে কিন্তু যাচ্ছে, যার কারণে আসলে একটি যানজট সৃষ্টি হয়েছে। আমি দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজউদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে দিনাজপুরের যে কেন্দ্রীয় যে ট্রাক টার্মিনালটি রয়েছে, সেই ট্রাক টার্মিনালে কোন রকমের এই বছর ডাক না হওয়ার কারণে, অর্থাৎ ইজারা না হওয়ার কারণে তারা খাস কালেকশন করার কথা বলে কিন্তু তারা একজনকে দায়িত্ব দিয়েছিলেন, তারাই নাকি এই রকমের কাজ করছেন। এটাতে কিন্তু তিনি দিনাজপুরের যে প্রশাসক রিয়াজউদ্দিন, তিনি আমাকে বলেছেন। তবে বলছেন যে খুব তাড়াতাড়ি শ্রমিকদের মধ্যে একটি আলোচনা চলছে, খুব দ্রুত সময়ের মধ্যে এই ধর্মঘট বা শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে এটি প্রত্যাহার করা হবে, তিনি এমনটা জানিয়েছেন। সুমনা, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।